ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনেসিস এডুজোন। আরআরবি এনটিপিসি পরীক্ষা তোমরা অনেকেই যারা যারা দিয়েছো, আমি ভালো ফিডব্যাক পেয়েছি যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। বাট তার উপর বেস করে পিজি শেষ হয়ে গেলেও ইউজি তো এখনও আমাদের হয়নি। তো ইউজি প্রিপারেশনের জন্য আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আবারও বিশেষ কিছু পিওয়াইকিউ নিয়ে। ওকে, চলো তাহলে আজকের ভিডিও আমরা শুরু করছি। আমাদেরকে বলছে which of the following is a cation। তাহলে আমরা কি জানি? আয়ন, ঠিক আছে, আয়ন, সেখান থেকে কাট আয়ন মানে ইলেকট্রন যদি বেরিয়ে যায় যেটা থাকে দ্যাট ইজ কল্ড ক্যাটায়ন। তো এখানে আমাদের চারটে অপশন আছে, এই তিনটে হচ্ছে হ্যালোজেন, তাই তো? তাহলে হ্যালোজেন মানে আমরা কি জানি? তারা নেগেটিভলি চার্জ, লাইক আয়োডিন আই মাইনাস, ফ্লুরাইড এফ মাইনাস, ক্লোরাইড সিএল মাইনাস, এরকম। তাহলে যেটা নয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম। অর্থাৎ আমরা জেনারেলি কি জানি? NH3 ইজ দ্য ফর্মুলা অফ অ্যামোনিয়া, অ্যান্ড যখন আমরা অ্যামোনিয়াম বলবো তখন আমরা লিখব NH4, মাথায় একটা পজিটিভ চার্জ বা একটা ক্যাটায়ন বোঝানোর জন্য +1, অর্থাৎ NH4+1, লাইক দ্যাট। সো দ্যাট ইজ আ ক্যাটায়ন। ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যে protium, deuterium and tritium are the naturally occurring isotopes of carbon, hydrogen, nitrogen, gold। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রাইশিয়াম দেওয়া আছে। ওকে, সো ডিউটেরিয়াম মানে এটা, প্রোটিয়াম মানে এটা, ট্রাইশিয়াম মানে এটা। সো এখানে কি আছে? সবকটাতে এইচ এইচ এইচ, তার মানে আনসারটা কি? এরা অ্যাটম অফ হাইড্রোজেন, রাইট? এবার এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা কি জানি? সেন্টারে কারা থাকে? নিউক্লিয়নসরা। ওকে, তাহলে এর মাস নাম্বার হচ্ছে 1, এর মাস নাম্বার 1, তাই তো? প্রোটন নাম্বার একটা আছে, তার মানে একটা। তাহলে নিউট্রন কি আছে? 1 - 1 করলে 0, তাহলে নিউট্রন নেই, তার মানে এই নিউক্লিয়াসেও কিন্তু আমরা নিউট্রন দেখতে পাচ্ছি না। সিমিলারলি এর মাস নাম্বার দেওয়া আছে 2, প্রোটন নাম্বার কত? প্রোটন নাম্বার হচ্ছে 1, নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, আর এটা কিন্তু নিউট্রন, তাহলে আর একটা নিউট্রন আছে। এর মাস নাম্বার আবার যদি আমরা দেখি, এটা হয়ে গেছে 3, নিউক্লিয়াসে একটা প্রোটন আর দুটো নিউট্রন, তাহলে প্রোটন 1 নিউট্রন 2। তাহলে সবকটাকে আবার আমরা যদি প্রোটন নিউট্রনকে অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে মাস নাম্বার। প্রোটন আর নিউট্রন আমাদের কোনো একটা পার্টিকুলার অ্যাটমের নিউক্লিয়াসে থাকে বলে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আমরা দেখতে পাই, তাই জন্য সেটাকে আমরা কি বলে থাকি? প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে নিউক্লিয়াসে থাকার কারণে নিউক্লিয়ন্স। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে what percentage of energy is transmitted from one trophic level to another in a food chain? ইনিশিয়ালি তাহলে আমাদের কি জানতে হবে? হোয়াট ইজ ট্রফিক লেভেল। ওকে, সো ধরো এটা হচ্ছে প্রডিউসার, তাহলে এরা ফুডকে প্রডিউস করবে, এরা অটোট্রফ, এরা হচ্ছে ট্রফিক লেভেল 1। এদেরকে খাচ্ছে এরা, ট্রফিক লেভেল 2। এদেরকে খাচ্ছে এরা, ট্রফিক লেভেল 3। এদেরকে খাচ্ছে এরা বা টপ অর্ডার ট্রফিক লেভেল, এরা হচ্ছে 4। তো ম্যাক্সিমাম 4টে ট্রফিক লেভেল আমাদের থাকতে পারে। লটার নাম হচ্ছে 10% ল। যিনি প্রপোজ করেছিলেন তার নাম ছিলেন সায়েন্টিস্ট রেমন্ড লিন্ডেম্যান। তাহলে 10% ল মানে 10/100, তাহলে 0 0 কাটলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 1/10, অর্থাৎ 0.1। তাহলে কতটা এনার্জি একটা ট্রফিক লেভেল থেকে একটা ট্রফিক লেভেলে যাবে? দ্যাট ইজ 0.1। কারণ এখানে পার্সেন্টেজে তো আমার দেওয়া নেই, আমাকে যদি পয়েন্টে আনতে হয় আমাকে তাহলে এইভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। খুবই ইজি, কিন্তু সামান্য তোমার বুদ্ধি খাটাতে হবে, রাইট? বোঝা গেল? ওকে, সিলেক্ট দ্য ওয়াটার সলিউবল ভিটামিন অ্যামং দ্য ফলোইং। আমরা কি জানি? জেনারেলি ভিটামিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তাহলে ফ্যাটের মধ্যে কারা কারা পড়ে আমরা জানি, তারা হচ্ছে A, D, E, K।
আর ওয়াটার সলিউবলে কারা পড়ে? ভিটামিন বি কমপ্লেক্স, যার মধ্যে আমরা আগে পড়েছি 8টা ভিটামিন থাকে, অ্যান্ড ভিটামিন সি। তো এখানে আমরা দেখি ভিটামিন কে তাহলে হবে না, ডি হবে না, এ হবে না, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো? আর সি এর সোর্স কারা? যে কোনো রকমের সাইট্রাস ফ্রুট, রোজিপস ওয়াইল্ড, কিউই ফ্রুট, বেল পিপার্স, গুয়াভা, ব্রোকলি, পোটাটোস, রিচেস্ট হচ্ছে এরা। বাকিগুলো থেকে আমরা জেনারেলি ভিটামিন সি কে কনজিউম করতে পারি। ওকে, ফাইন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু ড্যাশ প্রেশার ইজ ইকুয়াল টু দ্য ফোর্স ডিভাইডেড বাই দ্য এরিয়া অন উইচ ইট অ্যাক্টস। তাহলে এটা জানার জন্য আমাদের একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। কতটা ছোট্ট জিনিস? সাপোজ এই একটা বালতি আছে, এই বালতিটার মধ্যে মনে করো এখানে জল আছে, আমি এর ওপর কোনো একটা লিকুইড এরকম 1 ফোঁটা করে ফেলছি, ঠিক আছে? তাহলে যখন আমি এই লিকুইডটা কোনো 1 ফোঁটা এর ওপর ফেললাম, এটা কিন্তু পড়ার পরে ওর প্রেশারটা চারিদিকে এক্সার্টেড হয়ে গেল, চারিদিকে এক্সার্টেড হয়ে গেল। ওকে, সো কোন সায়েন্টিস্টের ল এটা ছিল? আমরা জানি হুকসের ল ছিল ইলাস্টিসিটি নিয়ে, তো হুকস নয়। স্টিফেন বোলজম্যানের ল এটা নিয়ে ছিল না। নিউটন তো আমরা সবাই জানি কিসের ল ছিল, তাহলে পাস্কালস ল ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? সিমিলারলি আমাদের এখানে একটা রিপ্রেজেন্টেশন আছে, দেখো এটা একটা পার্টিকুলার জিনিস যার মধ্যে এখানে একটা এ সাবস্টেন্স একটা বি সাবস্টেন্স রয়েছে। বলা আছে P1 ইজ ইকুয়াল টু P2, মানে P1 ইজ ইকুয়াল টু P2 ইন দ্য সেন্স এগুলোকে আমরা বলি পার্শিয়াল প্রেশার। তাহলে এর পার্শিয়াল প্রেশার আর এর পার্শিয়াল প্রেশার কিন্তু দুটো ইকুয়াল করা আছে। এটা বাড়লে বা এটা বাড়লে কিন্তু টোটাল মিডিয়ামের প্রেশার বাড়বে, আবার এই দুটোর মধ্যে কোনোটা যদি কমে তাহলে মিডিয়ামের প্রেশারটাও টোটালি কমবে, তাই তো? তাহলে P মানে আমরা জানি প্রেশার, F মানে আমরা জানি ফোর্স, আর A মানে আমরা জানি এরিয়া অফ ক্রস সেকশন, তাই তো? সো প্রেশার কিসের কিসের উপর ডিপেন্ড করে? ফোর্স বাই এরিয়ার উপর। ক্লিয়ার? দ্যাট ইজ পাস্কালস ল। সো আমরা তোমাদের সঙ্গে সবসময়ের জন্য ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। সো তোমাদেরকে আগেও বলেছি, আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু এখন অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। সো তোমরা যারা এখনো অ্যাসপিরেন্টরা আছো, নিজেরা প্রিপারেশন নিচ্ছ, বা আরও বেশি আমাদের কন্টেন্ট তোমাদের ভালো লাগছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যারা চাইছো যে আমাদের সঙ্গে আরও নিয়ারলি যোগাযোগ করে আমাদের থেকে ডিরেক্ট ফেস টু ফেস ক্লাস করতে, তোমরা ইমিডিয়েটলি যোগাযোগ করে ফেলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। বলছি which of the following is not a good conductor of electricity? Silver, copper, bromine and graphite. আমরা কি জানি সিলভার আর কপার অ্যাজ আ কন্ডাক্টর তারা কিন্তু বেশ ভালো ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে, তাহলে হচ্ছে না। গ্রাফাইটও কিন্তু ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে, হয়তো হিটকে না পারলেও ইলেকট্রিসিটিকে পারে, তাহলে ব্রোমিন ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এবং ব্রোমিনটা কিন্তু লিকুইড, যেখানে বাকিরা সবাই হচ্ছে সলিড। আচ্ছা, বলছে ইনার্শিয়া ইজ প্রপোর্শনাল টু উইচ? মাস, ওয়েট, লেন্থ, হাইট। আচ্ছা, ইনার্শিয়া কি আমরা কি জানি? সাপোজ আমরা বাসে বসে আছি, বাসটা ছাড়লো, আমরা না হালকা পেছন দিকে হেলে যাই, কেন বলো তো? বিকজ আমরা যখন বসে আছি বাসটাও স্থির, তো বাসের যে পার্টিকুলার জায়গাটা তার সঙ্গে আমাদের বডিটা অ্যাসোসিয়েটেড হয়ে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাস যখন ছাড়ছে, স্পিড নিচ্ছে, আমার বডিটা আমার এই পার্টিকুলার স্থির অবস্থাটাকে ধরে রাখতে চাইছিল, সেটা পারলো না। নেক্সট আরেকটা এক্সাম্পল দিই, বাস চলছে, সামনে সিগন্যাল, ব্রেকটা মারলো, আমরা সামনে কিছুটা গিয়ে আবার সিটে এসে এমনি করে বসলাম, তার মানে বাসটা ছিল মুভেবল। সো আমাদের বডিটাও বাসের সঙ্গে হয়ে গেছিল মুভেবল। বাস তো ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে, আমাদের বডি দাঁড়াতে পারেনি, ওটাতে এগিয়ে গিয়ে আবার পেছনে চলে গেল। ক্লিয়ার? সো দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি ইনার্শিয়া। ইনার্শিয়ার দুটো টাইপ হয়, যারা বাংলায় পড়ো তোমরা নিশ্চয়ই জানো, একটাকে আমরা বলি স্থিতিজাড্য, একটাকে আমরা বলি গতিজাড্য, তাই তো? সো ইনার্শিয়া কার সঙ্গে প্রপোর্শনাল হবে? দেখো, ওয়েটকে আমরা এই কারণে বলবো না, কারণ ওয়েট মানে হচ্ছে মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স। লেন্থ, কোনো জিনিসের লেন্থের উপর কখনো ইনার্শিয়া ডিপেন্ড করে না। ইনার্শিয়া ডিপেন্ড করে তার মধ্যে কতটা কি বস্তু আছে, এটা কত লম্বা না কত বেটে সেটার উপর করে না।
Similarly height. So correct answer is mass. কোনো জিনিসের মাস যত বেশি হবে ওর ইনার্শিয়া তত বেশি হবে। ক্লিয়ার? বলছি ডিউরিং ফটোসিনথেসিস গ্রিন প্লান্টস ইউজ এনার্জি ফ্রম সানলাইট টু সিনথেসাইজ ড্যাশ উইথ অক্সিজেন। তাহলে এটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের রিঅ্যাকশন। ফটো ইন্ডিকেটস আমরা জানি হচ্ছে লাইট, আর সিনথেসিস মানে হচ্ছে প্রিপারেশন অফ ফুড। That is photosynthesis. Photosynthesis that indicates preparations of food via but with the help of light. Clear? So green plants যে এনার্জিটা ইউজ করছে সানলাইট থেকে সেটা দিয়েও কি কি বানাচ্ছে? This is the equation of photosynthesis 6CO2 plus 6H2O that indicates কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার নিয়ে ফটোসিনথেসিস হচ্ছে। এখানে থাকছে আমার ক্লোরোফিল, বানাচ্ছে গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। সো গ্লুকোজ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্ড প্লান্ট যে ফুডটা বানাচ্ছে ফার্দার ওর প্লান্ট বডিতে যেটা স্টোর করে রাখছে, যে ফুডটা এক্সেস হচ্ছে, যেটা প্লান্টের তখনই প্রয়োজন হচ্ছে না, ও স্টোরটা করে অ্যাজ আ স্টার্চ। কিন্তু যখন ফ্লোয়েম দিয়ে ওটাকে ফ্লো করিয়ে পুরো এন্টায়ার প্লান্টের বাকি পার্টগুলোতে স্ক্যাটার করে তখন করে কিন্তু ওটা সুক্রোজ হয়। ক্লিয়ার? Name the tissue that the transport food to various parts of a plant. আমি আগের প্রশ্নটা বোঝাতে গিয়ে আনসারটা বলেছি, তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো আনসারটা কি হবে। আনসারটা হবে হচ্ছে ফ্লোয়েম। জাইলেম কি করে? ভায়া রুটস, রুটস কি করে? ভায়া জাইলেম আমাকে মিনারেলস, ওয়াটার এই সমস্ত কিছু প্রোভাইড করে। আর আফটার দ্য প্রিপারেশন অফ ফুড ফ্লোয়েম কি করে? ওটাকে এন্টায়ার প্লান্ট বডিতে স্ক্যাটার করে দেয়, তাই তো? সো ফ্লোয়েমের কি কি পার্ট আছে আমরা জানি তো? সিভ টিউব, companion cell, phloem, parenchyma and phloem fiber. তো এদের মধ্যে আমরা কি জানি? একমাত্রই ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে ডেড সেল দিয়ে তৈরি, আর বাকি ওরা সব হচ্ছে লিভিং সেল দিয়ে তৈরি। লিভিং সেল বেশি আছে বলেই ওরা ট্রান্সপোর্ট করাতে পারে। আর রিজিডিটি বা ফ্লোয়েমের স্ট্রাকচারটাকে মেনটেন করে ডেড সেল ফ্লোয়েম ফাইবার। ওকে, okay. Which process helps in the absorption and upward movement of water and minerals from the roots to the leaves? Sedimentation, condensation, accumulation and transpiration. So এটা থেকে আমরা বুঝতেই পারছি প্রেসিপিটেশন হচ্ছে মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টির জল মাটিতে থাকছে, সেই মাটিতে থাকা জল কি করছে? মাটিতে থাকা জল আবার গাছ অ্যাবজর্ব করছে, ফুড ক্রিয়েট করছে, ফুড প্রিপারেশন করছে, সেই প্রিপেয়ার হওয়া ফুডটা তারপরে কি করছে? এক্সেস ওয়াটার যেগুলো যাচ্ছে সেগুলোকে ট্রান্সপিরেশন করছে। সো উইচ প্রসেস হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য রুটস টু দ্য লিভ? আমরা জেনারেলি কি জানি? এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, কিন্তু সেটা তো আমার প্রশ্ন নয়। আমার প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আমাকে বলা হয়েছে এই প্রসেসটা হওয়ার জন্য ইনিশিয়ালি কে দেয়? তাহলে ট্রান্সপিরেশন যদি বন্ধ থাকতো তাহলে তো প্রসেসটা হতো না, তাই না? এক্সেস ওয়াটার যেটা প্লান্টের আছে ওটা ট্রান্সপায়ার যদি না করতো তাহলে প্লান্ট কিন্তু কোনো দিনও সেখান থেকে আবার বৃষ্টি হইয়ে মাটি থেকে জল তুলিয়ে ফটোসিনথেসিস করতে পারতো না। সো ট্রান্সপিরেশন ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্ড আমি অ্যাকুমুলেশন, সেডিমেন্টেশন তো হবেই না, কনডেনসেশনও হবেই না, অ্যাকুমুলেশনও একটা আনসার হতে পারতো যদি প্রশ্নটা আমার এরকম থাকতো যে শুধু আপওয়ার্ড মুভমেন্ট, তাহলে আমি এখানে অ্যাকুমুলেশন টার্মটা ইউজ করতে পারতাম। এগুলো হচ্ছে একটু কনসেপচুয়াল প্রশ্ন, এগুলো তোমাকে বুঝে আনসার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? So students, thank you for your support and thank you for your patience and observation. তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে
তারা আরও ভালো ভালো কিছু কন্টেন্ট পেতে চলেছে, রাইট? ওকে, থ্যাংক ইউ, বাই।